अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नसल्लु अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इज़ा जाअ नस्रुल्लाहि वल फतह व रअयतन नास यदखुलूना फ़ी दीनिल्लाहि अफ़वाजा फसब्बिह बिहम्दि रब्बिका वस्तगफिर इन्नहु काना तव्वाबा। उपस्थित আজকে এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম, দক্ষিণের সভাপতি আলাউদ্দিন আবির এবং সেক্রেটারি হেলাল উদ্দিন এবং উপস্থিত ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, উপস্থিত সম্মানিত অন্যান্য উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আবুল কালাম, আমার ছেলের নাম মোহাম্মদ আদিল, তামির মিল্লাত কামিল মাদ্রাসায় দাখিলে 2025 সালে ফেব্রুয়ারি পরীক্ষার্থী ছিলেন। সে সায়েন্সের খুব মেধাবী স্টুডেন্ট ছিলেন। আমল আখলাক আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ একজন আমলদারি হিসাবে আল্লাহ তাআলা তাকে মনে হয় দুনিয়াতে প্রেরণ করেছেন। কারণ যখন নাকি সে 19 জুলাই শহীদ হয়েছে, তার 4 দিন পরে সে 14 তারিখে বাসায় রাত 2:30 বাজে ওর বড় ভাইরে ফোন দিল, ভাইয়া তুমি কি করো? বলে তুমি রাত্র 2:30 বাজে এখন কেন সজাগ, তুমি এখনো ঘুমাও না? ভাইয়া আগামীকাল আমার হাদিস পরীক্ষা। আমি চিন্তা করলাম যে তাহাজ্জুদ ঘুমজনে ভেঙে গেছে, তো তাহাজ্জুদ নামাজ পড়ে হাদিস পরীক্ষার জন্য আমি প্রস্তুতি নিব। সকাল 10টা বাজে পরীক্ষা। যাই হোক, আমার ছেলে গত 19 জুলাই রোজ শুক্রবার 12 মুহররম জুমার নামাজ পড়ে আমরা সবাই একসাথে, আমার 2 ছেলে এবং আমার স্বামী স্ত্রী সহ একসাথে ভাত খাই। খাওয়ার শেষ পর্যায়ে একজন আমার ভাতিজা বলল যে ভাইয়া ওখানে পুলিশের সাথে ছাত্রদের সাথে মারামারি চলছে। সে লাস্ট লোকমাটা দিয়ে হাতটা মনে হয় ঝাড়া দিয়ে ওর মায়ের পিছনে নিয়ে ধরার চেষ্টা করছে আব্বু যাই না। তারপর সে হাত বেছিঙে ধুইয়া সে আন্দোলনে সুখ হইল। তার পূর্বে কিছু না বললেই নয়, সে বৃহস্পতিবার যখন বন্ধ ছিল তখন তার ভোটার আইডি কার্ড নিয়ে অনেক খোঁজাখুঁজি করলো। শুক্রবার সকালেও সে আইডি কার্ড খুঁজলো। আমি বললাম, তুমি শুক্রবার আজকে কেন আইডি কার্ড নিয়ে তো ব্যস্ত? পরে বললো, আব্বু আইডি কার্ডটা আমার প্রয়োজন, খুবই প্রয়োজন। কারণ হলো আন্দোলনে আমরা ছাত্ররা সবাই যাইতে হবে, আন্দোলনে শরীক হতে হবে। কারণ হলো আমার বড় ভাইদের মতো অসংখ্য ভাইদের যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে নির্মমভাবে ছাত্রলীগ পৈশাচিকভাবে অস্ত্র শস্ত্র সহ ছাত্রদের উপর ঝাঁপিয়ে বলল যে আব্বু ওই দেখো ফেসবুকে দেখা যায় আমার বড় ভাইয়ের মতো, আমার ছেলে মাস্টার্সের স্টুডেন্ট। তখন বলল এইভাবে আব্বু চুপ করে বসে থাকা যায় না। সে ওই সুমনে হয় বৃহস্পতিবার রাত্রই প্রতিজ্ঞা করেছিল সকালবেলা সে আন্দোলনে শরীক হবে। জুমার নামাজ পড়ে খাওয়ার শেষ পর্যায়ে, আর জুমার নামাজ পড়ে খাওয়া অবস্থায় সে বলল জোড়া কাপ শোনা। ওর আম্মুকে বললো জোড়া কাপ শুনে যদি তুমি আজ মৃত্যুবরণ করো তোমার কবরও দেওয়া হবে না, আর প্রথম স্টেজ যদি তুমি পারে যাও তাহলে তোমার আর কোনো হিসাব হবে না, অর্থাৎ তুমি সূরা কাপড়ে যেদিন মৃত্যুবরণ করবে তুমি জান্নাতি হবে। আমার ছেলের আমল আখলাক সার্বিক দিক দিয়ে সে ছোটোবেলার থেকে খুব আমল আখলাকি ছিল। সে ছোটোবেলা কওমি মাদ্রাসা পড়তো, এরপরে তামির মিল্লাত কামিল মাদ্রাসায় সায়েন্সে অলিম্পিয়াড ম্যাথের চ্যাম্পিয়ন হয়েছে। সে মতিঝিল উদ্বাসে চায়না একাডেমি কোচিং করতো, ওখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সকল সাবজেক্টেই সে 10-এ 10, 9 এভাবে তার মেধার স্বাক্ষর রেখেছিল। আমি আমার যে মেধাবী সন্তান হারিয়েছি,
আল্লাহ তাআলা তাকে শহীদ হিসাবে সর্বোচ্চ মর্যাদা দান করে। সে যেমন শহীদ, তাকে আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করে। এই শহীদের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের যে এই সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া। এরকম সুন্দর পরিবেশ করার মতো আমাদের পরিস্থিতি বিগত 16 বছর ছিল না। এই স্বৈরাচার সরকার যখন এই ক্ষমতা আসে, সে তার অন্যায়কে দীর্ঘায়িত করার জন্য মাস্টার প্ল্যান নিয়ে এগিয়েছিল। কারণ বিডিআর বিদ্রোহের মাধ্যমে এই দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীগুলিকে হত্যার মাধ্যমে তার অন্যায়কে অব্যাহত রাখার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীগুলিকে প্রথমে সে ধ্বংস করেছিল। কারণ এই দেশপ্রেমিক সেনাবাহিনী যখন থাকতো তাহলে সে এই অন্যায়টাকে দীর্ঘায়িত করা সম্ভব হতো না। তারপরে কি করলো, 2013 সালে 5 মে হেফাজতের যে একটি ন্যায্য অধিকার তারা দাবি করেছিল, তারা ক্ষমতার জন্য আসেনি, তারা ক্ষমতার জন্য রাজনীতি করেনি, কিন্তু তারা এই দেশে একটি ইসলামী শাসন ব্যবস্থার পক্ষে কথা বলেছিল। তাদেরকে রাতের আধারে নির্মমভাবে যত রকম অত্যাচার করার যায় সকল ব্যবস্থার মাধ্যমে তাদেরকে হাজার হাজার ছাত্র, শিক্ষক এবং আলেম ওলামা সহ নিরীহ জনতাকে তারা মেরে গুম করেছিল। কেউ মুখ খোলার সাহস পায় নাই। তার ধারাবাহিকতায় 2018 সালে ছাত্র আন্দোলনের সেই বুলডোজারের মাধ্যমে নিপীড়ন নির্যাতনের মাধ্যমে ছাত্র আন্দোলনকে দমিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করেছিল। সেই ফলশ্রুতিতে 2024 সালে যখন ছাত্ররা তাদের ন্যায্য অধিকার জন্য আন্দোলন শুরু করলো, সে ওই ধারাবাহিকতায় তার জুলুম নির্যাতনের মাত্রাকে আরও বাড়িয়ে এই আন্দোলনকে সে দমন করার চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমতে সূরা নসরের মধ্যে আল্লাহ তাআলা ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য ও বিজয় এসে যায়, আরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে রাসূল আপনি দেখতে পান যে মানুষ দলে দলে ইসলামে আসছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি তার প্রশংসা সহ এবং তার কাছে ক্ষমা চান। ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ তাআলা নিশ্চয় তিনি তওবা কবুলকারী। আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে আমাদেরকে ওই বিজয়ের যে আহ্বান, যে শুকরিয়া আদায় করার জন্য এবং আল্লাহর কাছে আমরা ক্ষমা এবং শুকরিয়া আদায় করার জন্য, তার গুণগান করার জন্য আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছে, আল্লাহ তাআলার কাছে আমরা কোটি কোটি শুকরিয়া আদায় করছি। কারণ এই অভ্যুত্থান, এই যে 85 সরকার ছিল, সে আজকের নতুন সরকার নাই। সে 1972 সালে তার বাবা একই কায়দায় ভিন্ন মতকে দমন করার জন্য রক্ষী বাহিনী, লাল বাহিনী দিয়ে এই বাংলাদেশের ভিন্ন মতকে দমন পীড়নের মাধ্যমে সারা বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। 4টি পত্রিকা ছাড়া সকল পত্রিকার স্বাধীনতা সে খর্ব করেছিল। মানুষের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করার যে ধারাবাহিকতা, তার কন্যা তার সে কম হওয়ার কোনো মতেই সম্ভব না, কোনো মতেই সময়। তার কন্যা, তার এই উত্তরসূরি, সেই জালিমের ঘরে নব্য ফেরাউন, সেই নমরুদ ফেরাউন যদি আজ থাকতো, তার কাছে সিলিন্ডার হইতো এবং তার কাছে থেকে মনে হয় পরামর্শ নিত যে কিভাবে এই ধারাবাহিকতা আমি অব্যাহত রাখতে পারি। আমার মনে হয় ফেরাউন এখন থাকলে তাকে সে বস হিসাবে এবং প্রশিক্ষক এবং উস্তাদ হিসাবে তাকে গ্রহণ করত। আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলার এই ছাত্র আন্দোলনের মাধ্যমে না, এই ছাত্র আন্দোলন মাত্র একটা ইস্যু ছিল। কারণ হলো এই যেই জালিম সরকার সর্বক্ষেত্রে যে বিভিন্ন জায়গায় তার দলীয়করণের মাধ্যমে যেভাবে বিস্তার করেছিল, তার স্বপ্ন ছিল, বারবার বলেছিল
আমি 1941 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, তার ক্ষমতা 41 সাল থাকার পরও এমনও শুনছি যে আওয়ামী লীগ আগামী 200 বছর এই দেশ শাসন করবে, অর্থাৎ বাংলাদেশে কোনো ভিন্ন দল মত থাকবে না। যারা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদেরকে খুমের মাধ্যমে তাদেরকে দমন করার চেষ্টা করছে। বাংলাদেশ ইসলামী জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে কোনো সাক্ষী প্রমাণ ছাড়া তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছিল। অসংখ্য লোককে জেলে ভরেছিল। অসংখ্য ছাত্র শিবিরের ছাত্র ভাইদেরকে তারা জেলে নিয়ে যে জুলুম নির্যাতনের মাধ্যমে অসংখ্য ছাত্র শিবিরের ভাইদেরকে শহীদ করা হয়েছিল। কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমতে এই জুলুম নির্যাতনের পরেও তারা খালিদ বিন ওলীদের মতো, ওমরের মতো ইসলামী সিপাহসালার যে নজির স্থাপন করেছেন, সকল নির্মম নির্যাতনকে উপেক্ষা করে তারা যেভাবে আন্দোলন অব্যাহত রেখেছেন, সেই ধারাবাহিকতায় 5 আগস্ট আমাদের বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ মাধ্যমে বাংলাদেশ নতুন করে আমাদের এটা বিপ্লবের মাধ্যমে নতুনভাবে আমাদের দেশ স্বাধীন হয়েছে। সকল বিপ্লবের পরে সমস্ত বহির্বিশ্বের চুক্তি ইচ্ছা করলে সরকার বাতিল করতে পারে, কারণ বিপ্লবের পুরো কোনো অন্যায় যে জুলুম অন্যায়ভাবে যে 16 বছর ক্ষমতায় ছিল সে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসে নাই। আমি সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, তার এ সকল দেশ বিরোধী সকল চুক্তি এই বিপ্লবী সরকার বাতিল করা হোক। দেশ দুর্নীতি যত চুক্তি আছে সমস্ত চুক্তি বাতিল করে বাংলাদেশকে নতুনভাবে বিপ্লবী সরকারের মাধ্যমে নতুন করে সংবিধান রচনা করে এই 2024 সালের মুক্তিযুদ্ধকে ইতিহাসের পাতায় লিখে এই জাতিকে আজীবন স্মরণ করে বিপ্লবী জাতি হিসেবে, বিপ্লবী বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা যেমন সারা বিশ্বে পরিচিতি লাভ করতে পারি। আর যারা শহীদ হয়েছে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেমন তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করেন, শহীদ হিসাবে কবুল করেন। আর বাংলাদেশে প্রায় 42,000-এর মতো আহত হয়েছিলেন এবং আমার যে ধারণা প্রায় 1 থেকে 1.5 লাখ প্রাথমিক চিকিৎসায় তারা বাসায় ফিরে গিয়েছিলেন। কিন্তু 42,000-এর পরে এখনও 21,000-এর মতো তারা চিরস্থায়ীভাবে কেউ চোখ হারাইছে, পা হারাইছে, পঙ্গুত্ব বরণ করছে। এবং যারা আজ মেডিকেলে অসুস্থ আছেন আল্লাহ তাআলা তাদেরকে যেন কামেল আজারা সাফায়া দান করেন আমি এই দোয়া করে, এবং এই শহীদদের বিপ্লবী চেতনাকে ছাত্র শিবিরের সকল ভাইয়েরা, সকল বন্ধুরা এই বিপ্লবকে ধারণ করবে যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন তোমরা জীবিত থাকবে। কারণ হলো এই বিপ্লবই আমাদের চেতনা, এই বিপ্লবে আমাদের অনুপ্রেরণা। এই বিপ্লবের মাধ্যমে এই জাতিকে এই স্বৈরাচারের যে অধ্যায় রচিত হয়েছে দ্বিতীয়বার যেমন এই স্বৈরাচার মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে। কারণ এই স্বৈরাচার যদি মাথা ছাড়া দিয়ে আসে, আজ আমরা এখানে যারা উপস্থিত আমাদের শহীদ ফ্যামিলি সহ আহত ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলন সহ কাউকে এই পিছাস এই সরকার এই নমরুদ এই ফেরাউন রাখবে না। কারণ হলো তার হাত রক্তে রঞ্জিত করেছিল। তার মাধ্যমে আমি এই সকলের প্রতি উদ্যত্ত আহ্বান করছি এই বলে যে যারা নাকি এই বাংলাদেশকে তলাবিহীন জুরি বানিয়েছিল এবং বাংলাদেশের থেকে আপনারা পত্রিকায় টিআইবি রিপোর্টে জানতে পারছেন হাজার হাজার কোটি টাকা মানে কয়েকশো বিলিয়ন টাকা বিদেশে পাচার করছে। এই টাকাগুলি বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস সাহেবের ব্যক্তি ইমেজকে কাজে লাগিয়ে বিদেশ থেকে এই টাকাগুলি যেমন বাংলাদেশের ট্রেজারিতে আনে এই দেশের মানুষের কল্যাণে এই দেশের উন্নয়নে যেমন অবদান রাখতে পারে ডক্টর ইউনূস সাহেবের কাছে সাংবাদিক ভাইদের কাছে মাধ্যমে আমি এই আহ্বান জানিয়ে আমি ছাত্র শিবিরের উত্তর মানে উন্নতি এবং যারা আজ এই আয়োজন করেছে তাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ভুল বেয়াদবি হলে মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।